যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই। কত আজব, তাই না? পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষ হয়ে টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণীরা না খেয়ে মরে না। আর মানুষের পেট কখনোই ভরে না। দান করলে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, কখনো মর্যাদা কমে না। আমাদের দেশে গরিব যত আছে, গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে। শক্তি আছে বলে, ক্ষমতা আছে বলেই অপব্যবহার করবেন না। সব জায়গায় সব সময় মাথা ঢুকাবেন না। একবার জায়গা মতো আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। পৃথিবীতে শান্তি কারোর নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তি খুঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। পুরুষের সফলতার পেছনে কোনো নারীর অবদান নেই, কারণ পুরুষ সফল হওয়ার পরই তার জীবনে নারীর আগমন ঘটে। অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে কখনোই তর্কে জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহ, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। বিষ শুধু সাপের মুখেই থাকে না, মানুষের অন্তরেও থাকে। আপনার ছেলে নেতার চামচামিগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বকাটে হয়, আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়। আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিনও চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন, তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে, কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, আচরণ এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই তোমার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়ার সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে।
কিন্তু একবার স্বামীবিহীন হয়ে দেখো। কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপন জনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারতো না। একটা পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দিয়াশলাই কাঠি তৈরি করা হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেয়াশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় কিন্তু তোমার চেয়েও বেশি শক্তিশালী। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনে প্রতিটি মুহূর্তেই আল্লাহকে ভয় করো। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই। জীবন সঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন, যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয়, তখন স্মরণে রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে। কচু পাতা দেখেছ নিশ্চয়, অপরটা সবুজ, কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনায় ভরা। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালো ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। আসল কথা হলো, যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে, কিন্তু বাকি 99 দিনের উপকারের কথা ভুলে যাবে। এটাই বাস্তব। পৃথিবীতে সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হলো অবাধ্য মানুষের জিহ্বা, আর সবচাইতে বড় শত্রু হলো ষড়যন্ত্রকারী। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো, যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন। কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না। মনে রেখো, সময় কিন্তু রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছুই নেই। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি করা বা রাখা যায়,
যখন কোনো স্ত্রী রোজগার করে তখন সে ভাবে আমার আর পুরুষের দরকার নাই। কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই উত্তম। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে, কি অদ্ভুত ব্যাপার তাই না? যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রেখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। তার স্বাদ ছেড়ো না, যার সময় খারাপ যাচ্ছে। তার স্বাদ ছাড়ো, যার মন মানসিকতা খারাপ আছে। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমন অনেক কিছু লুকানোও যায়। কে কেমন মানুষ সেটা কারো গায়ে লেখা থাকে না, লেখা থাকে তার চরিত্রে এবং ব্যবহারে। বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যা লাভের থেকে অহংকার লাভ বেশি করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। এই পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সব কিছু হারিয়ে যাওয়ার পরেই আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছো তা সহজে হারিও না, আর যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা। বাবা নামক বটবৃক্ষের ছায়া যার জীবনে নেই, তার সব কিছু থেকেও জীবন অসম্পূর্ণ। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন তুমি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবে, তখন তুমি সস্তা হয়ে যাবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা কোনো অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। আমি অনেকের কাছে খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে ঠিক তখন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায়। শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকেই না হত্যা করি। সেই সব মানুষকে সম্মান করো। তোমার মন খারাপ হবে জেনেও যারা সত্য কথা বলে। চোখের জলটাকে সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না। পান্তা ভাতের প্রশংসা তো সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। ঠিক তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। কিছু ভালো লাগা দূর থেকে সুন্দর, কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর। এই দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। তোমার দুর্বলতা জানার সত্ত্বেও যে তোমায় আঘাত করে না, নিঃসন্দেহে সে তোমার প্রিয় মানুষ। 4টি জিনিস কখনো ফেরানো যায় না। 1. ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। 2. বেরিয়ে যাওয়া মুখের কথা। 3. পেরিয়ে যাওয়া সময়। এবং নম্বর 4, ভেঙে যাওয়া বিশ্বাস।